আসসালামু আলাইকুম। ফুড ভুবনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো বাসি ভাত ফেলে না দিয়ে কিভাবে খুব সহজে মজাদার কুরকুরে চিপস বানানো যায়। অল্প কিছু উপকরণে তৈরি এই নাস্তাটি বিকালে চায়ের সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক বাসি ভাতের এই অসাধারণ রেসিপিটি। এজন্য শুরুতে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ভাত নিয়ে নিয়েছি। এটা কিন্তু রাতে বেঁচে গিয়েছিল, সেই ভাত দিয়েই আজকে আপনাদের তৈরি করে দেখাবো। এখন এটাকে একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নেব। পানি কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে। বেশি পানি দিলে ব্যাটারটা কিন্তু একেবারে বেশি লিকুইড হয়ে যাবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন রয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো বেসন। আপনাদের ঘরে যদি বেসন না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরার গুঁড়া। এখানে আমি একটি ম্যাগি ম্যাজিক মশলার প্যাকেট নিয়েছি, সেখান থেকে অর্ধেকটা পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখানে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু অবশ্যই একটু ঘন হতে হবে। আপনাদের কাছে যদি ব্যাটারটা বেশি ঘন মনে হয় সেক্ষেত্রে সামান্য একটু পানি কিন্তু অ্যাড করতে পারেন, কিন্তু কোনোভাবেই ব্যাটারটাকে পাতলা করা যাবে না। বেশ অনেকটা সময় এটাকে ভালো করে মেখে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন ব্যাটারটার ঘনত্বটা কেমন রয়েছে। এদিকে এখানে আমি একটি খালি সসের বোতল নিয়েছি। এর মধ্যে এখন আমি ব্যাটারটাকে ভরে নেব। আপনাদের সসের বোতল না থাকলে আপনারা চাইলে পাইপিং ব্যাগে বা পলিথিনের মধ্যেও আপনারা কিন্তু ব্যাটারটা দিয়ে চিপসগুলো বানিয়ে নিতে পারেন। এখন অল্প অল্প করে ব্যাটার দিয়ে সসের বোতলটাকে ভরে নিয়েছি। সম্পূর্ণ ভরা হয়ে গিয়েছে। এখন এটার মুখটা লাগিয়ে নিচ্ছি। এখন চলে যাব এগুলোকে ভাজতে। এজন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। অবশ্যই তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে বোতলটাকে এভাবে আলতো করে একটু চাপ দিলেই দেখবেন ব্যাটারটা থেকে লম্বাটে হয়ে বের হয়ে আসবে। আপনারা যদি এগুলো ছোট করে তৈরি করতে চান সেক্ষেত্রে একটু চাপ দিয়ে ব্যাটারটি যখন বের হবে তখন একটি কিচির সাহায্যে এটাকে কেটে দিবেন। এগুলোকে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। যখন সুন্দর মতো এক পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবেন। আমার একটি পাশ হয়ে যাওয়াতে এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন এটাকে উল্টে পাল্টিয়ে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভেজে নেব। এগুলোকে মিডিয়াম হিটে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে। তাই এগুলোকে এখন আমি আর ভাজবো না, এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এগুলোকে যখন ভাজবো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। কম আঁচে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলোকেও এখন আমি তেল ঝরিয়ে সরাসরি পরিবেশন করে নিচ্ছি। দেখতে পারলেন তো বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব সহজেই কুরকুরে চিপস বানিয়ে নিলাম। দোকান থেকে এখন আর কিনে খেতে হবে না, বাসাতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন এই কুরকুরে মুড়মুড়ে চিপস। আপনারা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আমি এখান থেকে আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা কুরকুরে মুড়মুড়ে হয়েছে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ফুড ভুবন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে। আবারও দেখা হবে নতুন আর মজাদার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।